চীনের মানুষেরা জান্নাত ও জাহান্নাম সম্পর্কে কি ধারণা রাখে আজকের ভিডিওতে আপনারা এই বিষয়ে দেখবেন। আর এখন আমি আছি চায়নার হেনান প্রদেশের শিনচিয়াং শহরে অবস্থিত জিংহুয়া গার্ডেনের তিয়ান্তি প্যালেসের সামনে। প্রায় 50 মিটার উঁচু এই ভবনটি মূলত দুই ভাগে বিভক্ত। একটি অংশ ভূপৃষ্ঠে বা মাটির উপরে অবস্থিত যাকে বলা হয় স্বর্গপ্রাসাদ, এবং অন্যটি ভূগর্ভে বা মাটির নিচে অবস্থিত যাকে বলা হয় নরকপ্রাসাদ। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে চাইনিজরা কি জান্নাত ও জাহান্নামে বিশ্বাস করে। আসলে বর্তমানে চাইনিজরা কোনো ধর্মে বিশ্বাস না করলেও চীনা সংস্কৃতিতে জান্নাত ও জাহান্নাম সম্পর্কে একটি শক্তিশালী বিশ্বাস রয়েছে। এই বিশ্বাসগুলো মূলত চীনের লোকাল ধর্ম এবং বৌদ্ধ ধর্ম থেকে এসেছে। তাদের বিশ্বাস অনুযায়ী এই পুরো ব্যবস্থাটি কর্মফলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, অর্থাৎ ভালোর ফল ভালো আর মন্দের ফল মন্দ। জিংহুয়া প্রাসাদের নরকটিকে বলা হয় অষ্টাদশ নরক, যেখানে শিল্পকর্ম, আলো এবং শব্দ প্রযুক্তির মাধ্যমে পাপীদের বিভিন্ন শাস্তির বিবরণ জীবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চীনা মাইথোলজি অনুযায়ী মৃত্যুর পর মানুষের আত্মাকে 10 জন জানকবজকারী ফেরেশতার সামনে বিচার করার জন্য হাজির করা হয়। এখানে পাপ দর্পণ নামে একটি ধারণা আছে, যেখানে মৃত মানুষের জীবনের সব কাজ দেখানো হয়, তারপর তার পাপ অনুযায়ী তাকে অষ্টাদশ নরকের বিভিন্ন শাস্তিতে পাঠানো হয়। যেমন ব্যভিচার বা চুরির শাস্তি হিসেবে উত্তপ্ত তেলের কড়াইয়ে ফেলা, বাবা মায়ের সেবা না করার শাস্তি হিসাবে রক্তের জলাশয়ে ফেলা, মিথ্যার শাস্তি হিসাবে জিভ কেটে ফেলা, কিংবা অন্যের শস্য নষ্ট করার শাস্তি হিসেবে শিলপেশায় পিষে ফেলা। আর ইনি হচ্ছেন মাংফো, চাইনিজ মাইথোলজি অনুযায়ী পাতাল লোকের এক বৃদ্ধা দেবী। মৃত মানুষের আত্মা যখন পরজগতে পৌঁছে যায় তখন তিনি তাদেরকে ভুলে যাওয়ার স্যুপ বা মাংফো স্যুপ পান করতে দেন। এই স্যুপ পান করার পর আত্মা তার আগের জীবনের সকল স্মৃতি ভুলে যান এবং নতুন জীবন নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। এবার আসি স্বর্গপ্রাসাদ বা স্বর্গের অংশে। এই জায়গাটা নরক প্রাসাদের ভয়ঙ্কর পরিবেশের ঠিক উল্টো। স্বর্গপ্রাসাদটি 4 ভাগে বিভক্ত, যেখানে প্রথম অংশে রয়েছে চীনের বিখ্যাত এবং আদর্শ সম্রাটদের মূর্তি। দ্বিতীয় অংশে রয়েছে সেই সব কর্মকর্তা ও জেনারেলদের মূর্তি যারা দেশ ও সম্রাটদের জন্য বিশ্বস্তভাবে কাজ করেছেন। He's a doctor, Chinese medicine. Oh, he's the founder of Chinese medicine. 张仲景， Okay. 张仲景。 তৃতীয় অংশে রয়েছে চীনের বিখ্যাত জ্ঞানী, শিল্পী ও চিকিৎসকদের মূর্তি যারা জ্ঞান, সংস্কৃতি ও চিকিৎসার মাধ্যমে সমাজকে উন্নত করেছে। এবং একদম উপরে রয়েছে 50 জন বৌদ্ধ দেবতা এবং 50 জন তাও ধর্মের ব্যক্তিদের মূর্তি। চীনা বিশ্বাস অনুযায়ী মানুষ যদি জীবনে ভালো কাজ করে, সৎ পথে চলে, তাহলে মৃত্যুর পর সে সম্মান ও শান্তির জায়গায় পৌঁছায়। এ থেকে বোঝা যায় যে ধর্ম ভিন্ন হলেও সব ধর্মের মূল কথা প্রায় একই। আমার ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে রাখুন। আল্লাহ হাফেজ।